কি সুন্দর চেয়ারা পাকুম পুকুম করা খাচ্ছে রে, কি চোষা চুষিচ্ছে রে, দাস সর্বনাশ। শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালের দিকে বাজারে চলে আসলাম, এখনও অনেকে আসেনি, বাজার দিয়ে এখন ফাঁকা ফাঁকা আছে। আস্তে আস্তে বাজারে লোকজন হবে। আজকে আমি আমার বাবার দোকানে আছি, বাবার দোকান করতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবার দোকান, এখানে আজকে বসবো। বাবা মোকামে গেছে, সাধারণত পান আজকে কম আছে, মোকাম থেকে পান আনবে, তারপরে আবার পান বিক্রি করা হবে। এই যে পানের পরিস্থিতি, এই যে বাজারের পরিস্থিতি, টুকটাক করে দোকানপাট খুলতেছে এবং মানুষজন আসতেছে। সারাদিন যাবে আপনাদেরকে তুলে ধরবো। আতঙ্কী বাজারে এখন লোকজন নেই, যেহেতু সকালের সময়। এই সময়ে আপনার মনে করেন যে বাজার ফাঁকা থাকে, যেহেতু রোজার সময় পুরো বাজারটাই ফাঁকা। সকাল হয়ে গেছে, তারপরেও বাজারের মানুষজন তেমন আসতেছে না। ধীরে ধীরে সকল মানুষ আসতে শুরু করবে বাজারে। এবেলা কী রে বেলা কত টাকা বেচিচ্ছেন? 40 টাকা করে। 40 টাকা কি ভালো লাগতেছে তো। বাবু ডিম কত টাকা কেজি? সরি, হালি ডিম কত টাকা হালি বেচছেন? কোয়েল পাই ডিমই তো নেয় 40। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখন বাজারে লোকজন তেমন নেই। পুরা বাজার ফাঁকা, আবার বিকাল থেকে বেচা কেনা শুরু হবে। যেসব দোকান আছে সেই সব দোকানে লোকজনও নেই, দোকানপাট কিছু বন্ধ। দুপুরের দিকে বাজারের অবস্থা কী আর করা যায়। আমার গাড়িটা ময়লা হয়ে গেছে অনেক দিন হলো। গাড়িটা ধুতে হবে, দেখা যাক গাড়িটা ধোয়া যায় কিনা। গাড়ি ধোয়া, যেখানে গাড়ি ধোয়া হয় সেখানে নিয়ে যাব, দেখি গাড়ি ধোয়া যায় কিনা। গ্যারেজে গাড়ি নিয়ে আসলাম গাড়িটি ধোয়ার জন্য। গাড়িটি অনেক ময়লা হয়ে গেছে, গাড়িটি ধুতে হবে। কয়েকদিন হলো আনতে চাচ্ছি, বাড়িতে হয় না যেহেতু বড় গাড়ি, এই জন্য এখানে এনেছি গাড়িটি ধোয়ার জন্য গ্যারেজে। বাবু দাও গাড়িটা একটু সুন্দর করে ধুয়ে দাও, আধা ঘন্টার সময় লাগবে না, ভাত খেতে যাবো তো, তাড়াতাড়ি দাও। গাড়ি ধোয়ার জন্য এখানে প্রস্তুত করা হয়েছে, গাড়ি ধোয়া হবে। গাড়ি ধুলে আসলে লুকটা পাল্টে যাবে, গাড়ির অনেক সুন্দর একটি লুক আসবে গাড়ি যখন ধোয়া হবে। এই সুজনের কাছ থেকে গাড়িটি ধুয়ে নিচ্ছি। জল দিচ্ছে প্রথমে, জল দিয়ে পুরোপুরি গাড়িটি পরিষ্কার করা হবে। আতঙ্কী বাজারে বড় রোডের ধারে এই যে দেখতে পাচ্ছেন তাদের গ্যারেজটি, এই বড় রোডের ধারে বসে থেকে এই গ্যারেজের পাশে গাড়িটি পরিষ্কার করে নিচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদমদিঘির খাড়ি, আর এর পাশে এই বাজারটি আদমদিঘি বাজার। সুজন আর কাঞ্চন এখন গাড়িটি আমার ধুয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে, খুব সুন্দর লাগতেছে। গাড়িটির লুকই ফিরে গেছে এখনও তো দেরি আছে, শ্যাম্পু তো করেইনি। গাড়ি ধোয়া হয়ে গেল আজকে, গাড়ি ধোয়ার পর অনেক সুন্দর লাগতেছে, কালার লুকই অন্যরকম। চালু হবে, এটা ঘুরে নাও, ওটা ঘুরে নাও। গাড়ি ধোয়ার পর অনেক সুন্দর লাগতেছে গাড়িটি। একটু জলিং দিতে হবে, তাহলে অনেক ভালো লাগবে, খুবই ভালো লাগতেছে, লুকই বদলে গেছে। এলা কি এলা? কালি কালি। বন্ধুরা গাড়ি ধোয়ার পর দেখুন গাড়ির লুক, দেখুন ফাটাফাটি লুক এসেছে। গাড়ি খালি গ্লেজ দিচ্ছে, গ্লেজ কি আর বলবো, সেই লাগতেছে, মানে কালার ফিরে গেছে গাড়ির রে, সেই লাগতেছে, চিক 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 করতেছে গাড়ি, মানে মাথায় নষ্ট, কঠিন হয়ে গেছে গাড়ি। একবার গাড়ি ধুয়ে এলা পেট্রোল খালি গন্ধ পায়, পোড়া খালি গন্ধ পায়, শেষ পড়া। হাই রে ভয়, আমি গাড়ি
তাই ধোঁয়া বাড়ায় তাই আই রে ভয় লাগিয়েছে। আজকে দুপুরে বাড়িতে ভাত খেতে যেতে পারলাম না, তাই দোকানে বসে থেকে ভাত খেতে হবে, কারণ গাড়ি ধোয়ার কারণে বাড়িতে যেতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবার দোকান। এই দোকানে আজকে আছি সারাদিন, আর এখানে আজকে ভাত খেতে হবে। দোকানে বসে আছি ভাত খাওয়ার পর, কিন্তু বেচাকেনা নেই। রমজান মাসের পুরো মাসটাই খুব খারাপ যাচ্ছে, প্রতিদিনই একই পরিস্থিতি, বেচাকেনা নেই। আজকে সকালে বাবা মোকামে গিয়েছিল পান নিয়ে আসার জন্য, এখন আমি পান তুলতেছি। মোকাম থেকে পান এসেছে, একটি একটি করে বিড়া করে পান তুলতে হবে, এদের ডালিতে সাজাতে হবে, তারপর দোকানে দিয়ে বিক্রি করতে হবে। যে দোকানে একটি কাস্টমার চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমার বাবা জিনিস দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমার দোকানে এদের ডালিতে সাজানো আছে পানগুলি। এখনই তুললাম আমি পানগুলি, তুলে ডালিতে মানে সাজানো হয়েছে একটি করে বিড়া করে। যেমন কাজীদের থাকে যেমন পান, এইভাবে পান থাকে, এই পানগুলি ডালিতে সাজাতে হয়। দেখুন পালের কোয়ালিটিগুলি দেখুন কি খারাপ অবস্থায় আছে। এই পানগুলি অনেক সুন্দরভাবে তুলতে হয় ডালিতে। সন্ধ্যার দিকে এখন সবাই ইফতার করতেছে, যেহেতু সন্ধ্যার সময় 6টার দিকে ইফতার হয়। সেই ইফতারের সময় সবাই ইফতারে ব্যস্ত, সবাই এই জন্য বাজার ফাঁকা ফাঁকা লাগতেছে, দেখতে পাচ্ছেন। যত ইফতার করো যত ইফতার, চারিদিকে সবাই ইফতারে ব্যস্ত, ইফতার করো ভাই। সন্ধ্যার দিকে দোকানে আসলাম, দোকান খুলতে হবে, যেহেতু এখন ইফতারের সময় বাজারে মানের জন্য নেই, সবাই ইফতারে ব্যস্ত। যেহেতু আজান দিচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন। এই হচ্ছে আজকে বাজারের দৃশ্য। এদের পাশে সবাই ইফতার করতেছে, যেসব রোজাদার ব্যক্তিরা আছে তারা ইফতার করতেছে এখানে, দেখতে পাচ্ছেন। প্রতিদিন তারা একই জায়গায় বসে থেকে ইফতার করে, এটা হচ্ছে একটা ইফতারের সৌন্দর্য। আর এতে বাজারের পরিস্থিতি, আমার দোকান তো বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে মিশু ইফতার করতেছে আজকে, কি হাসি, গুলু গুলু হাসি রে। ও ইফতার মাখা হয়নি, এগুলা কি জুস? খাও খাও ভাই। ভাই কি খাচ্ছেন ভাই? ইফতার মুড়ি আজকে আজকে নাকি বলে তুমি খালি সারাদিন খাওয়ার উপরই আছেন। এই রোজাদার মানুষের সামনে বলে কাঁচা ডিম খাচ্ছেন, সত্যি যা শালা খাওয়াতে তোর আনন্দ কথা রে। কাঁচা ডিমের কুসুম খুব স্বাদ লাগে। কাঁচা ডিম কিভাবে খায় আমাকে খেয়ে দেখাবেন আজকে? এগুলা খেয়ে দেখাতে পারবেন? সর্বনাশ, কি বড় বড় হাওড়ে খাবার গেটাবি অন্যরকম। আবার পলিথিন চাটা খাচ্ছে রে। সর্বনাশ, কি চাটা চাটি রে। এরকম খানি আল্লাহ আমি কোনো জায়গায় দেখিনি। যা সর্বনাশ, এর খাওয়া দেখলে তো ভিডিওতে লাইক দিবে মানুষ। কি চোষা চুষিচ্ছে রে, যা সর্বনাশ। মিশে এক পলিথিন মুড়ি, তোমার শরীর হয়ে যাবে তো, এতগুলো মুড়ি তোমার শরীরে ঢুকবে না। খাবার তাই তো বড় পার্টি এটি আছে, খাবে না কি করবে? যেদিন এরা খাও দেনি। যা সর্বনাশ, কি বড় হাওড়ি, মনে তো বাঘ হাউ করিছে রে না সিংহ। গাও ঘামা গেছে দেখি, তাই তো কি সুন্দর চেয়ারা, পাকুম পুকুম করা খাচ্ছে রে। যা সর্বনাশ, বাহ লাভ। ডিম খাই দেখান লাগবে আমাকে, পারবি নি? দেখ মনে কাঁচা ডিম দাদার কিনা লাগে না, এমনি ভাঙ্গাটা খাবে হেনি, কোন মুহূর্তে ভাঙ্গা খাবে হেনি।